মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাকে যে করেই হোক কর্ণকুণ্ডল খুঁজে বের করতে হবে। জলের ভিতরে এই ভাঙা মহল, সে যাই হোক আমাকে কর্ণকুণ্ডল খুঁজতে হবে। এটা তো কেবল ধাতু, আমাকে ওই কর্ণকুণ্ডল খুঁজতে হবে। দেবী রাধে তো কর্ণকুণ্ডল এইখানেই ভাসিয়েছিলেন, কিন্তু এই ঘটনা তো বহু বছর আগের। হতে পারে যে কর্ণকুণ্ডল জলের স্রোতে অন্যদিকে ভেসে গেছে, মাটির ভিতরে আটকে গেছে। কর্ণকুণ্ডল আমি এত সহজভাবে পাবো না, আমাকে এর জন্য আরো পরিশ্রম করতে হবে। কর্ণকুণ্ডল খুঁজছো নাকি বালক? আপনি কে? আর আপনি কর্ণকুণ্ডলের ব্যাপারে কি করে জানেন? আপনি আবার কোনো অসুর নন তো? বালক, যদি আমি কোনো অসুর হতাম তবে তো তুমি আমায় এখনই বিনাশ করে ফেলতে। কারণ তোমার ওই মুখমণ্ডলে তেজ আর তোমার বস্ত্র দেখে বোঝা যাচ্ছে কোনো গুরুকুল থেকে এসেছো আর সেখানে সমস্ত প্রকার বিদ্যা গ্রহণ করছো। যদি আপনি কোনো অসুর না হন তবে মায়াবী হবেন, নয়তো আপনি জলের মধ্যে ভ্রমণ করতে আসবেন কেন? আপনি তো কর্ণকুণ্ডলের ব্যাপারেও জানেন, যার বিষয়ে কেউ জানে না। কর্ণকুণ্ডলের বিষয়ে বলবো বলবো, কিন্তু 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 কি? কিন্তু তার আগে তোমায় দিতে হবে আমার দুটো প্রশ্নের উত্তর। বেশ, ঠিক আছে, আপনি প্রশ্ন করুন। বালক, মন দিয়ে শোনো আমার দাদা। জড় কেউ দেখতে পায় না, সে জড় হলেও গাছের থেকেও বড় হয়ে ওঠে। সে বাড়তে থাকে আকাশের পানে, কিন্তু কেউ তাকে বেড়ে ওঠার সময় দেখতে পায় না। গাছের থেকে উঁচু পর্বত। আপনার প্রশ্নের উত্তর হলো পর্বত। পর্বত গাছের থেকেও অনেক উঁচু, কিন্তু তার জ্বর। এখানে জ্বর অর্থ হলো যে নড়াচড়া করতে পারে না, সে আকাশের দিকে বাড়তে থাকে, কিন্তু তার বেড়ে ওঠা কেউ কখনো দেখতে পায় না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।